নিউমেরিক্যাল অ্যানালাইসিস চ্যাপ্টার 8 এর আজকে আমরা গস জ্যাকোবি মেথডের আজকে আমরা একটা সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইন্নাকা আনতাল আলিয়্যুল হাকীম। তাহলে প্রথমে আমাদের একটা কি দেওয়া আছে, একটা সমীকরণ জোট দেওয়া আছে, এটার আমরা সমাধানটা নির্ণয় করব। তার আগে আমি একটু স্মরণ করে দিতে চাই, গস জ্যাকোবি মেথডের থিওরাম যখন আমরা পড়েছিলাম তখন আমরা কি পেয়েছিলাম, আমরা একটা শর্ত লিখেছিলাম, সেটা হচ্ছে আমাদের ডায়াগোনাল কর্ণের উপাদান অর্থাৎ a11 absolute value of is equal absolute value of a11 is equal or greater than or equal absolute value of a12 plus a13। তাহলে এই দুইটার যোগফলের সমান হবে এটা, অথবা এটা থেকে বড় হবে। একইভাবে absolute value a22 greater than or equal a21 plus a23, absolute value of a33 greater than or equal a31 plus absolute value of a32। তাহলে এটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তার আগে আমরা এটাকে একটু কিভাবে লিখব, একটু ax is equal to b, যেখানে a হচ্ছে আমাদের সহগ ম্যাট্রিক্স, অর্থাৎ x এর সহগ হচ্ছে কি a, যেখানে a হচ্ছে একটা ম্যাট্রিক্স। তাহলে একে আমরা কি বলতেছি এখানে সহগ ম্যাট্রিক্স। তাহলে এক নম্বর সমীকরণ জোটকে লেখা যায় the system of equation can be written as, তাহলে যারা বাংলা লিখবেন 1 কে লেখা যায়, এখান থেকে আমি সহগগুলা নিই। প্রথমে 10 -5 -2, তারপর 4 -10 3 1 -6 10। তাহলে এটা হচ্ছে আমাদের কি সেই a। তারপর x বলতে এখানে xyz is equal to এখানে 3 -3 -3 তাহলে এটার সাথে এটা যখন আমরা কি করব, ম্যাট্রিক্সের গুণ করব, তখন আমরা এটাই আমরা পেয়ে যাব। তাহলে এখন আমরা এটা আমরা নির্ণয় করি। এখানে এটা আমরা কেন নির্ণয় করব, এটা দ্বারা আমরা বুঝতে পারবো যে এই সমীকরণ জোটটা গস জ্যাকোবি মেথডে অ্যাপ্লিকেবল কিনা, অর্থাৎ এই সমীকরণ জোট গস জ্যাকোবি মেথড অনুসরণ করবে কিনা। আমরা যদি লক্ষ্য করি 10, তারপর বাকি আছে কোনটা -5 absolute value প্লাস -2, তাহলে এই দুইটা থেকে এটা বড় গ্রেটার দেন, তারপর এরপর 4 হবে না, কি আছে a22, তাহলে ডায়াগোনাল -10, এরপর আছে absolute value 4 প্লাস absolute value 3 z এর সহগ। তাহলে এই দুইটা থেকে 4 এবং 3 যোগ করলে আমরা কত পাই, 7 পাই। তাহলে 7 থেকে 10 বড়। আমরা জানি অ্যাবসলিউট ভ্যালুর ভিতর মাইনাস থাকলো প্লাস থাকলো মাইনাস। তারপর ফাইনালি 10 অ্যাবসলিউট ভ্যালু অফ 10 1 প্লাস -6 অ্যাবসলিউট ভ্যালু, তাহলে 1 আর 6 থেকে 10টা বড়। তাহলে আমরা এখন বলতে পারি যেহেতু সহগ ম্যাট্রিক্স কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এ এর প্রধান কর্ণের উপাদান সর্বোচ্চ প্রধান কর্ণের উপাদান সর্বোচ্চ, সুতরাং গস জ্যাকোবি মেথড প্রযোজ্য হবে। এক নম্বরকে আমরা লিখতে পারি 1 ক্যান বি রিটেন। প্রথমে আমরা x y z আমরা কি করব, আলাদা করব। x is equal, তারপর y is equal to 3z, z is equal to 1 divided, এটা ক্ষেত্রে আমরা কত নাম্বার, 2 নাম্বার। এখন আমরা প্রথম আসন্নয়ন বা ফার্স্ট ইটারেশন আমরা নির্ণয় করব। প্রথম ইটারেশন বা প্রথম আসন্ন মান
প্রথম আসন্ন মানের জন্য আমরা ধরি xyz এর প্রাথমিক মান x is equal to x to the power 0 is equal to 0 অর্থাৎ y0 is equal to 0 z0 is equal to 0 তাহলে প্রথম আসন্ন মান এটাকে আমরা কত দেব 1 x1 is equal to 1 divided by 10 এখান থেকে আমরা লিখতে পারি 1 divided by 10 3 plus 5 y0 plus 2z0 এটাকে লিখবো আমরা y1 প্রথম আসন্ন 3 plus 4x0 plus 3z0 z1 is equal to 1 divided by 10 minus 3 minus x minus 6y এখানে 0 হবে তাহলে আমরা এখানে যদি মানগুলো বসাই দিই আমরা কত পাই 1 divided by 10 3 তাহলে 5y 0 plus 2 0 এটা 0 plus 0 তারপর এখানে 1 divided by 10 তাহলে এখানে আমরা পাই 0.3 0.3 এখানে পাই minus 0.3 এখন আমরা দ্বিতীয় আসন্ন মান নির্ণয় করব তাহলে এখানে 1 এর পরিবর্তে আমরা কত দিব 2 দিব x2 is equal to 1 divided by 10 3 plus 5y plus 2z এখানে কত দিব 0 এর পরিবর্তে ডান সাইডে আমরা কত দিব 1 দিব 1 দিয়ে দিলাম y2 is equal to 1 divided by 10 3 plus 4x plus 3z এখানে কত দিব 1 দিব তারপর z2 is equal to 1 divided by 10 minus 3 minus x minus 6y এখানে 1 দিয়ে দিলাম এখন আমরা মানগুলো বসাই মানগুলো যদি বসাই দিই তাহলে 1 divided by 10 3 plus 5 into 0.3 plus 2 into minus z1 এর মান কত minus 0.3 তারপর 1 divided by 10 3 plus 4 into 0.3 4 into 0.3 3 into minus 0.3 1 divided by 10 minus 3 minus 0.3 minus 6 0.3 এখানে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা পাবো ক্যালকুলেশনটা আপনারা করে নেবেন আমি জাস্ট এখানে মানগুলো বসাই দিই 0.39 0.33 0. minus এখানে পাবো minus 0.51 এখন আমরা তৃতীয় আসন্ন মান নির্ণয় করব তাহলে তৃতীয় আসন্ন মান x3 is equal to 1 divided by 10 3 plus 5y plus 2z এখানে কত হবে 2 হবে y3 is equal to 1 divided by 10 3 plus 4x plus 3z তাহলে এখানে কত হবে এখানে এই পাশে যেহেতু বাম পাশে 3 আছে ডান পাশে কত হবে 2 হবে z3 is equal to 1 divided by 10 minus 3 minus x minus 6y এখানে 2 দিয়ে দিলাম তাহলে এখানে আমরা এটা হচ্ছে কার মান এটা হচ্ছে আমাদের x2 এর মান এটা আমাদের x3 এটা আমাদের এটা y3 এটা আমাদের z3 তাহলে এই মানগুলো আমরা এটা আমাদের x2 এটা y2 এটা আমাদের z2 এর মান তাহলে এই মানগুলো আমরা এখানে বসাই দিই এখানে যদি আমরা বসাই
তাহলে 1 ডিভাইড বাই 10, 1 ডিভাইড বাই 10, 3 প্লাস 5 ইন্টু 0.39 প্লাস 2 ইন্টু মাইনাস 0.51, 1 ডিভাইড বাই 10, 1 ডিভাইড বাই 10 এটা পাবো আমরা 3 প্লাস 4 ইন্টু 0.33 প্লাস 3 ইন্টু মাইনাস 0.51, এরপর এখানে 1 ডিভাইড বাই 10 মাইনাস 3 মাইনাস x4 এর মান কত 39 মাইনাস 6 0.33। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা পাবো তার ইটারেশনের মান আমরা পাবো 0.363, 0.363, তারপর y এর মান পাবো আমরা 303, 0.303, এটা পাবো মাইনাস 0.537। এখন আমরা ফোর্থ ইটারেশন নির্ণয় করব। কততম ইটারেশন নির্ণয় করব আমরা? ফোর্থ ইটারেশন আমরা নির্ণয় করব, ফোর্থ অর্থাৎ চতুর্থ আসন্ন। তাহলে টুগুলো এখানে কত হবে 3 3 3, আর এখানে এটা হয়ে যাবে 2 2। চতুর্থ আসন্ন মান আমরা নির্ণয় করব। তাহলে বসাই দেন এখানে জাস্ট আমরা মানগুলো বসাই দিই। 1 ডিভাইড বাই 10, 3 প্লাস 5 ইন্টু, তাহলে y3 এর মান এখান থেকে বসাই দিই 0.303 প্লাস 2 z3 এর মান z3 মাইনাস 0.537, 1 ডিভাইড বাই 10, 3 প্লাস 4 ইন্টু x3 এর মান 363, 0.363 প্লাস 3 ইন্টু মাইনাস 0.537, তারপর এখানে 10, 1 ডিভাইড বাই 10 মাইনাস 3 মাইনাস x, তাহলে x3 এর কত 0.363 মাইনাস 6, y এর মান কত y3 এর মান 0.303। এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে x4 এর মান আমরা পাবো, আমি এখান থেকে বসে দিই, আপনারা এখানে ক্যালকুলেশন করবেন 0.3441, 0.2841, 0.5181 মাইনাস 0.5181। এখন আমরা চতুর্থ আমরা যদি লক্ষ্য করি তৃতীয় এবং চতুর্থের মধ্যে আমাদের কোনো ধরনের কি পাচ্ছি না, দশমিকের পর আমরা মাত্র এক ঘর আমরা কমন পাচ্ছি, মিনিমাম আমাদের 3 ঘর আমাদের কি করতে হবে, আনতে হবে। তাহলে পঞ্চম আসন্ন মান y4 এর মানটা আমরা এখানে বসাই দিলাম, তারপর z4 এর মান এখান থেকে এখানে বসাই দিলাম, তারপর y5 x4 z4 এর মান x4 y4 এর মান আমরা এখানে বসাই দিলাম। তাহলে আমরা এখানে যে মানগুলো পাই পঞ্চম আসন্ন আমরা সেগুলো যদি একটু লিখে দিই এখানে 0.33843, তারপর y5 আমরা পাই 28221, এটা পাই আমরা মাইনাস 0.50487। এখন আমরা ষষ্ঠ আসন্ন মান আমরা নির্ণয় করব। তাহলে 6 ইটারেশন ষষ্ঠ আসন্ন মান, এখানে আমরা যেটা করব এখানে 6 বসাই দেব, তারপর এখানে আমরা কত
কত দেব, এখানে দেব আমরা 5 5 5। এখন আমরা মানগুলো যদি বসাই, ফাইভ ইন্টু ওয়াই ফাইভের মান কত, 0.2822 প্লাস 2 ইন্টু মাইনাস 50487 এখানে পাই 4 ইন্টু 3333.33843 প্লাস 3 ইন্টু মাইনাস 0.5047 এখানে পাই 0.33843 প্লাস মাইনাস 6 এখানে কার মান বসাবো, ওয়াই এর মান 0.28221। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই 6 ইটারেশনে 0.340131। তারপর y6 এর মান আমরা এখানে যদি ক্যালকুলেশন করি আমরা পাই 0.283911 ক্যালকুলেশনের সময় দশমিকের পর যা আসবে ক্যালকুলেশনের সময় দশমিকের পর যা আসবে ক্যালকুলেটরে আমরা সব মানটা আমরা বসাই দিব। এখানে পাবো আমরা 0.503169 503169। এখন আমরা ষষ্ঠ নির্ণয় করলাম, এখন আমরা সপ্তম আসন্ন মান আমরা নির্ণয় করব। সপ্তম আসন্ন মান আমরা নির্ণয় করি, এখানে 7 দিয়ে দিলাম তাহলে এখানে কত হবে, ডান পাশে হবে আমাদের 6, তাহলে 6 বসাই 6 বসাই দিলাম। এরপর আমরা যদি এখান থেকে মানগুলো বসাবো, আমরা এখানে প্রথমে y এর মান 0.28391 প্লাস 2 ইন্টু মাইনাস 0.503169। তারপর এখানে 4 ইন্টু x এর মান কত 340131 0.30340131 প্লাস 3 ইন্টু মাইনাস 0.503169 এখানে হবে আমাদের 0.340131 মাইনাস 628.283961 3911 এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 7 ইটারেশনের মান আমরা পাবো 0.341334132117 এখানে পাবো আমরা y7 এর ক্যালকুলেশন করে আমরা পাবো 0.28510117 এখানে পাবো আমরা মাইনাস 0.504359 আমরা যদি লক্ষ্য করি আমাদের কয় ঘর দশমিক সপ্তম এবং ষষ্ঠের মধ্যে আমরা যদি লক্ষ্য করি
x7 x6 এ 34 অর্থাৎ দশমিকের পর 2 ঘর আমাদের মিলছে। আমাদের মিনিমাম 3 ঘর মিলাতে হবে, 3 ঘর বা 4 ঘর আমাদেরকে মিলাতে হবে। তাহলে এখন আমরা অষ্টম আসন্ন মান আমরা নির্ণয় করব। কততম? অষ্টম। তাহলে অষ্টম আসন্ন মান এখানে, তাহলে 8 8 8, এখানে হবে আমাদের 7 7। এখন আমরা এখানে যদি মানগুলো বসাই দিই, তাহলে 5 y7 এর মান কত? y7 এ আমরা পেয়েছি এখানে কত? 0.285101 প্লাস 2 ইন্টু মাইনাস 0.50435957। তারপর এখানে ভাই x এর মান কত? 3413217 প্লাস 3 minus 0.50435957 এটা কত? এটা হচ্ছে 597। তারপর এখানে x এর মান কত? 0.34132117 minus 6 into y এর মান 2851017 2851017। তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি আমরা পাই, ইটারেশনে আমরা মানটা আমরা এখানে লিখতে পারি 3416 তারপর এখানে পাই y8 এ আমরা যদি এটা যদি ক্যালকুলেশন করি আমরা পাই 2852.28522077 522077। তারপর এখানে পাই মাইনাস 0.5051 আমরা এখন সপ্তম এবং অষ্টম এই দুইটা যদি আমরা তুলনা করি আমরা x7 এবং y8 এ 3 ঘর আমরা মিল পাই, কিন্তু বাকি দুইটাতে আমরা y7 এও আমরা কয় ঘর মিল পাই? 3 ঘর আমরা মিল পাই, কিন্তু z8 এবং z7 এ আমরা 2 ঘর মিল পাই। এখানে 504 আর এখানে z8 এ 505। তাহলে আমাদের আবারও নির্ণয় করতে হবে। এখন আমরা অষ্টম আসন্ন মান নির্ণয় করব। তাহলে অষ্টম আসন্ন মান নির্ণয় করার জন্য আমরা যেটা করব, এখানে নাইন, এখানে কত হবে? 8, এখানে 8 এখানে হবে আমাদের 9। এখন আমরা যদি এখানে মানগুলো বসাই দিই, y8 এর মান আমরা কত পেয়েছি? 0.3416787891 প্লাস 2 মাইনাস z8 এর মান আমরা পেয়েছি 0.50519319। তারপর এখানে পাই আমরা x এর মান 0.34
সরি ভুল করছি, এখানে হবে 5 y এর মান 0.28522 077 এখানে হবে x এর মান x8 3416 প্লাস 3 ইন্টু মাইনাস z8 এর মান বসাই 0.50513119। এরপর এখানে পাই আমরা x8 এর মান আমরা বসাই 0.341678 প্লাস মাইনাস 6 y8 এর মান এখান থেকে বসাই 0.28522077। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাই ক্যালকুলেশন করার ফলে এখানে পাবো আমরা 3415717 341571747 এরপর এখানে পাই আমরা y9 এ আমরা পাবো ক্যালকুলেশন করার ফলে 285113607 এখানে পাবো মাইনাস 0.05053005353 আমরা এখন তুলনা করব অষ্টম এবং নবম ইটারেশন। আমরা যদি তুলনা করি 341 x9 x8 এ 341, তাহলে y9 কত 285, এখানে 285 কিন্তু 505 তাহলে এতটুকু পর্যন্ত আমরা কি করে দিতে পারি, স্টপ করে দিতে পারি। নবম আসন্ন মান এবং অষ্টম আসন্ন মান এবং নবম আসন্ন মানে আমরা যদি লক্ষ্য করি 341 3 ঘর, তারপর 285 তারপর 505 আমাদের যদি কোনো কিছু প্রশ্নে উল্লেখ না করে থাকে, অর্থাৎ দশমিকের পর 3 ঘর 4 ঘর এভাবে যদি উল্লেখ করে না থাকে, তাহলে আমরা দশমিকের পর 3 ঘর পর্যন্ত আমরা মিলাবো। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি নবম এবং অষ্টম মানের মধ্যে দশমিকের পর আমাদের কয় ঘর মিলে গেল, 3 ঘর মিলে গেল, তাহলে এখানে আমরা স্টপ করে দিব, ইটারেশন এখানে আমরা স্টপ করে দিব। তাহলে আমরা এখানে লিখতে পারি নবম আসন্ন মানের পর নবম আসন্ন মানের পর নবম ও অষ্টম আসন্ন মানের পার্থক্য ডিফারেন্স ভেরি নেগলিজিবল। পার্থক্য খুবই নগণ্য। নবম আসন্ন মানের পর নবম এবং অষ্টম আসন্ন মানের পার্থক্য কি খুবই নগণ্য। সুতরাং সলিউশন হবে, সুতরাং সমাধান সমীকরণ জোটের সমাধান x is equal to 0.341, y is equal to 0.28525, তারপর z is equal to 0.505 হয়তো বইতে এভাবে কি নাও থাকতে পারে। তাহলে আমরা বইটা না করে আমরা ক্যালকুলেশনের সময় দশমিকের পর যা আসবে সবটা আমরা লিখে ফেলবো। তাহলে আমরা যদি পরপর দুইটা
আসন্ন মানের ক্ষেত্রে আমরা যদি এরকম 3 ঘর অথবা 4 ঘর মেলাতে পারি তাহলে সেটাই আমাদের কি হবে সলিউশন হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা